নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। আমি রুমা হাসি খুশি চ্যানেলে চলে এলাম আজকে হ্যাপি টিচার্স ডের ভিডিও নিয়ে। প্রত্যেক দিনের মতোই স্কুলে এসে পৌঁছে গেছি নির্দিষ্ট সময় 10:30টায়। হ্যাঁ বন্ধুরা, আমাদের স্কুল এর আগে শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে আপনারা দেখেছেন, তবু আমি আরেকবার দেখিয়ে দিলাম। এরপর চলুন আমার সঙ্গে যে হল ঘরে টিচার্স ডের অনুষ্ঠান পালনের ব্যবস্থা করা হয়েছে সেই ঘরে। হল ঘরটা আমাদের ভীষণ বড়। এর একটা সাইডে আমাদের টিচার্সদের বসার ব্যবস্থা করা হয়েছে, চেয়ার ফেয়ার রাখা আছে, সেখানেই আমরা সবাই বসেছি নির্দিষ্ট চেয়ারে। আর তার সামনের দিকে করা হয়েছে মঞ্চ, আর তার সামনের দিকে রয়েছে অডিয়েন্স। মঞ্চ বলতে একদম সমস্তটাই কিন্তু ফ্লোর লেভেলে, আলাদা করে কিছু স্টেজ ফেজ তৈরি করা নয়, একদম মেঝের ওপরেই সমস্ত প্রোগ্রামটার ব্যবস্থা করা হয়েছে। এবছর ক্লাস 11-এর স্টুডেন্টরাই এই প্রোগ্রামটা পরিচালনা করছে। হ্যাঁ বন্ধুরা, অনুষ্ঠানের একদম প্রথমেই উদ্বোধনী সঙ্গীত 10ম শ্রেণীর ছাত্রের কণ্ঠে, তারপর আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় প্রদীপ প্রজ্বলন করলেন। এরপর আরও একটি সঙ্গীত ওই 10ম শ্রেণীর ছাত্রের কণ্ঠে। সত্যি শুনে আমরা মোহিত হয়ে যাচ্ছি, খুব সুন্দর গান গায় ওই ছাত্র। এরপর প্রধান শিক্ষক মহাশয়কে বরণ করে নিল আমাদের ছাত্রছাত্রীরা। এরপর ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টকে বরণ করে নিল ছাত্রছাত্রীরা। এরপর ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টের সংক্ষিপ্ত বক্তৃতা। উনি খুব সুন্দরভাবে টিচার্স ডে সিগনিফিক্যান্স আমাদের স্টুডেন্টদের মধ্যে বোঝালেন। আমাদের ছাত্রছাত্রীরা সত্যি খুব মনোযোগ সহকারে শুনছে এবং শিক্ষক দিবসের তাৎপর্য কী সেটা উপলব্ধি করার চেষ্টা করছে। সত্যি আমাদেরও ভীষণ ভালো লাগছে যে শুধু এই শিক্ষক দিবস উদযাপনের জন্য এবছর স্পেশাল করে একদম অল্প সময়ের মধ্যে ওরা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করে ফেলেছে। সত্যি আমরা অবাক হয়ে গেছি। এদিকে অনুষ্ঠান এগিয়ে চলেছে, আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের সংক্ষিপ্ত বক্তৃতা শুরু হয়েছে। উনি শিক্ষক দিবসের তাৎপর্য খুব সুন্দরভাবে বোঝালেন। আজকের দিনে বিভিন্ন জায়গা থেকে সংবর্ধনা দিতে আমাদের স্কুলে অনেকেই এসেছেন। তারপর শুরু হয় আমাদের ক্লাস 6-এর স্টুডেন্টদের একটি কোরাস গান। খুব সুন্দর গান গেয়েছে। এদিকে আমাদের কাছে চলে এলো চা আর বিস্কুট। তারপর শিক্ষক শিক্ষিকাদের বরণ করার পালা চলছে। একে একে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এগিয়ে যাচ্ছেন এবং সম্বর্ধনা গ্রহণ করছেন। আজকের দিনটা সত্যি একদম ভীষণ স্পেশাল দিন। এরপর আমি সম্বর্ধনা গ্রহণ করছি। ছাত্রীরা আমাদের কপালে প্রথমে চন্দনের টিপ পরিয়ে দেয়, তারপর মানপত্র, গোলাপ ফুল এবং একটি কলম উপহার দেয়। সত্যি আমি আবেগে আপ্লুত হয়ে গেছি, ভীষণ সুন্দর মুহূর্ত। এরপর ওই সমস্ত জিনিসগুলো ব্যাগে রাখবো বলে নিচে স্টাফ রুমে নেমে এলাম। এখানে আবার অনেক ছাত্রছাত্রীর সঙ্গে দেখা হয়ে গেল। হ্যাঁ, এদের সঙ্গে একটু কথাবার্তা বললাম, খুব ভালো লাগছে। ওদেরকে আমরা বিভিন্নভাবে ইন্সপিরেশন জোগাচ্ছি যে হ্যাঁ, তোমরা যেরকম আজকে আনন্দ করছো, আমাদেরকে সম্মান জানাতে এসেছো, কিন্তু এরপর তোমাদের প্রধান কাজ হবে সুন্দরভাবে মন দিয়ে লেখাপড়া করা, সুন্দর রেজাল্ট করে খুব ভালো জায়গায় পৌঁছে যাওয়া আর মানুষের মতো মানুষ হওয়া। আবার ফেরত এলাম অনুষ্ঠানের মধ্যে। এতক্ষণ কেক কাটিং সেরিমনি হলো আর ছাত্রীরা আমাকে কেক খাইয়ে দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, বলে রাখি, কেক কাটিং সেরিমনিতে আমাদের প্রধান শিক্ষক মহাশয় কেক কাটলেন। তারপরে সমস্ত টিচারদেরকে, সমস্ত স্টুডেন্টদেরকে সবাইকে কেক খাওয়ানো হলো। আমাকেও তো আজকে মেয়েরা কেক খাইয়ে দিল, ভীষণ ভালো লাগছে। এতটাই যত্ন করে খাওয়ালো এবং ঠোঁটে একটুখানি লেগে গেছিলো, ওইটাকেও ওরা হাতে করে এরকম করে মুছে দিল। ভীষণ ভালো লাগলো। অনুষ্ঠান একদম মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে আর এখন চলছে ইন্ট্রা স্কুল এবং ইন্টার স্কুল ফুটবল ম্যাচের প্রাইজ ডিস্ট্রিবিউশন।
একদম আনন্দে উৎফুল্ল সমস্ত ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, এক অপূর্ব মুহূর্ত। আর এই হলো উইনার টিম, একদম কাপ হাতে নিয়ে ছবি তুলছে। বেস্ট অফ লাক। চলুন এবার খাওয়া দাওয়ার জায়গায় যাই। আজকের মধ্যাহ্নভোজের রয়েছে স্টিমড রাইস, কমলাভোগ, লেবু এবং লবণ, মাছের মাথা সবজি দিয়ে শাক চচ্চড়ি, কাতলা কালিয়া আর চিকেন কারি আলু দিয়ে। একটু দেখে নিন ভালো করে, চিকেনটা আমি আর একবার দেখাচ্ছি। এই যে আলু দিয়ে চিকেনের কারি। চাটনিও হয়েছে, কিন্তু চাটনিটা এখন এখানে নেই, এখন ওইদিকে ডিস্ট্রিবিউট চলছে। আজকে স্কুলে সবার জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে এবং সবাই খুব হাসি মুখে খেতে বসেছে, দেখে ভীষণ ভালো লাগছে। আমার তো জানেন বন্ধুরা, আমি রান্না করতে পছন্দ করি, খাবার দাবার সার্ভ করতে পছন্দ করি, লোকজনদেরকে খাওয়াতে পছন্দ করি। তাই এই মুহূর্তটা আমার কাছে ভীষণ প্রিয় একটা মুহূর্ত। সবাই খেতে বসেছে, সবাই খুব হাসি মুখে খাচ্ছে, সাবলীলভাবে, স্বতঃস্ফূর্তভাবে। আর আমি তো একদম আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি এত সুন্দর একটা মুহূর্ত দেখে, ভীষণ ভালো লাগছে। আর হ্যাঁ বন্ধুরা, খেতে বসেনি, কিন্তু খাবার দাবারের ঘ্রাণেতে বুঝতে পারা যাচ্ছে যে রান্নাবান্না সত্যি ভীষণ ভালো হয়েছে। আর আপনারা সবাই জানেন আমি ভীষণ খাদ্যরসিক, আমি নিজেও ভীষণ খেতে পছন্দ করি। এই দেখুন না, খাবারের যে ডিশগুলো হয়েছে সেগুলোর রং কত সুন্দর হয়েছে, আর সুঘ্রাণটা আমি পাচ্ছি তো, সত্যি মনে হচ্ছে একটা মাইন্ড ব্লোয়িং রান্না হয়েছে। এরপর আমি খেতে বসে পড়েছি, আমার থালায় ভাত চলে এসেছে, এরপর লবণ আর লেবুও চলে এলো। অনেকটাই বেলা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে। পাতে পড়ে গেল শাক চচ্চড়ি, মাছের মাথা দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে নোটে শাকের চচ্চড়ি আর মুগের ডাল। হ্যাঁ বন্ধুরা, আমরা যারা বাকি ছিলাম মোটামুটি সবাই খেতে বসে পড়েছি। আর দেরি করলে তো অনেকটা বেলা হয়ে যাবে, ভাত খাওয়ার টাইম একদম পেরিয়ে চলে যাবে। আমি ডাল আর শাক চচ্চড়ি মাখিয়ে ভাত খেয়ে নিলাম। ব্যাস, তারপরে চলে এলো চিকেন কারি, একদম লাল লাল ঝাল ঝাল ঝোল মনে হচ্ছে, আলুও আছে আর চিকেনও আছে। একটু পরেই আমার পাতে পড়বে আর আমি তখন টেস্ট করে বলতে পারবো কীরকম রান্না হয়েছে। দেখা যাক, এতক্ষণ চোখে দেখে যেটা আন্দাজ করছিলাম যে খুব সুন্দর রান্না হয়েছে, সেটা মেলে নাকি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দাঁড়ান, আমার পাতে পড়ে গেছে চিকেন। আর আপনারা সবাই জানেন আমি চিকেন লাভার, চিকেন খেতে ভীষণ পছন্দ করি, আর একদম সাপটে ভাত মাখিয়ে খেতে আরম্ভ করে দিয়েছি। খুব সুন্দর রান্না হয়েছে, সত্যি এক্সেলেন্ট রান্না হয়েছে। চিকেন শেষ না হতে হতেই পাতে কমলাভোগ পড়ে গেল। কমলাভোগটা খাবো কি না খাবো এটা চিন্তা করতে করতেই আর একটা কমলাভোগ পড়ে গেল। এরপরেই চলে এলো চাটনি। হ্যাঁ, তাহলে আগে চাটনিটাই খেয়ে নিই, তারপরে মিষ্টি খাবো। চাটনি খেয়ে নিলাম। আর রসগোল্লা, পান্তুয়া, কমলাভোগ খাওয়ার সময় তো আমি সবসময় আমার বাবার কথা মনে করে ভেঙে ভেঙে খাচ্ছি। কেননা আগে আমার একটা বদ অভ্যাস ছিল, মিষ্টিগুলো আমি গোটা গোটা খেয়ে নিতাম গপ গপ করে। যাকে সব শেষে জল। আমার মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার উঠে পড়বো এবং ওপরে আর একবার যাব। অনুষ্ঠানের একদম শেষ লগ্নে এসে পৌঁছে গেছে অনুষ্ঠান, আর আমি এসে ঢুকে পড়েছি অনুষ্ঠানের হল ঘরে। এরপর দেখি একদম শেষ পর্যায়ে যতক্ষণ খাওয়া দাওয়া করলাম ততক্ষণ অনুষ্ঠান অনেকটাই এগিয়ে গেছে। এরপর নৃত্য অনুষ্ঠান হচ্ছে, অংশগ্রহণে আমাদেরই স্কুলের ছাত্রছাত্রীরা। আজকে সারাদিনে আমাদের ছাত্রছাত্রীরা আমাদেরকে খুব সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিয়েছে। অনেক ভালোবাসা ওদের জন্য, অনেক আশীর্বাদ। এরপর বাড়ি ফেরার পালা। বাড়িতে এসে সন্ধ্যাবেলায় আমাদের ছাত্রছাত্রীদের দেওয়া ভালোবাসার প্রতীক কিছু উপহার, সেগুলো আনপ্যাক করছি। দেখুন, সত্যি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি যে ওরা কত ভালোবাসে আমাদেরকে, কত ভালোবেসে কত রকমভাবে আমাদেরকে সম্মানিত করার চেষ্টা করে।
অনেক ভালোবাসা ওদের জন্যেও, অনেক আশীর্বাদ ওদের জন্যেও। আমাদের প্রত্যেক ছাত্রছাত্রী যেন জীবনে সফল হয় এবং মানুষের মতো মানুষ হয়। আজকে সারাদিন এই টিচার্স ডে সেলিব্রেশন আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই আবার নতুন ভিডিওর সঙ্গে হাজির হচ্ছি। ততক্ষণ খুব ভালো থাকবেন, হাসি খুশির সঙ্গে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।